হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি শরীফুল ইসলাম হিরণ। আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আমার হাতে কিন্তু এখন সুন্দরবনের মধু। আপনাদের অনেকে জানেন যে মধু মানে আপনার পিপিলিকায় খায় না। দেখেন কাছে এই দেখাই, দেখেন পিপিলিকা, কালো পিপিলিকা চলে আসছে, এর গায়ে একটু মধু ছিল, হ্যাঁ, এবং আমরা পিপিলিকায় খাচ্ছে। মধু এমন একটা জিনিস, এটা স্বাদ নিতে কিন্তু সবাই চায়। এই যে একটা ভ্রান্ত ধারণা আছে যে পিঁপড়াই কিন্তু মধু খায় না, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? আর আমার হাতে যে মধুটা আছে এটা সুন্দরবনের খলিশা ফুলের মধু, একদম জঙ্গলের রোয়া মধু, চাকের মধুটা। তো আমাদের বাংলাদেশে একমাত্রই অর্গানিক মধু হচ্ছে সুন্দরবনের, যেটা হচ্ছে জঙ্গলের একদম ন্যাচারাল প্রাকৃতিক থেকে আসে, ওইটাই হচ্ছে অরিজিনাল অর্গানিক র মধু। বন্ধুরা, এই অর্গানিক মধুই একমাত্র সুন্দরবনেই পাবেন, কারণ সুন্দরবনের এই যে নোনা আবহাওয়ায় ওখানে কোনো ফসল হয় না, ওটা ন্যাচারাল প্রাকৃতিক। কেউ এখানে স্প্রে করে না ফসল হওয়ার জন্য। আর এমনি মাঠে ময়দানে মনে করেন যে আপনার কালো জিরা ফুল চাষ করতে, ওই কালো জিরার ফসল হওয়ার জন্য মনে করেন যে আপনার স্প্রে করে, তারপরে হচ্ছে আপনার ধনিয়াতে করে, তারপরে সরিষাতে করে। মনে করেন যে এরকম যারা ওই যে আমাদের এই যে এখন বরবটি ঝিঙ্গে এই যে হচ্ছে, আর কদিন পরে বড়ই ফুল ফুটবে, ন্যাচারাল এই যে মৌমাছি যেগুলো মধু সংগ্রহ করবে, এগুলোও অনেক সময় এই আপনার এই ফুলগুলো থেকেই কালেক্ট করে। কিন্তু সুন্দরবনে একমাত্র সেই বন, যে বনের মধুতে কোনো ধরনের স্প্রে কিংবা কোনো ধরনের আপনার কেমিক্যাল সংযুক্ত নেই, একদম অথেন্টিক অর্গানিক। এই জন্য সুন্দরবনের অরিজিনাল মধুর দামটা একটু বেশি। তা আপনি বলতে পারেন যে ভাই আপনাদের মধুর এত দাম কেন? ভাই আমাদের মধুর এরকম দাম কারণ সুন্দরবনে আমরা অথেন্টিক এবং অর্গানিক, একদম ভিতরে চাকের গহীন জঙ্গল, বাঘের মুখের থেকে সাপ, বাঘ, বিচ্ছু, বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার ভয়ঙ্কর মনে করেন পথ চলার মাধ্যমেই কিন্তু এই মধুর এই প্রতিটা ফোঁটা মধু কিন্তু আমাদের হাতে চলে আসে। তো সুন্দরবনে দেখা যাচ্ছে যে মধু এক ধরনের না, ঠিক আছে? মনে করেন যে আপনার যে সময় এলো কেওড়ার ফুটবে, কেওড়া খলিশা থাকবে, তখন মনে করেন একটু টক মিষ্টি হবে। আবার আছে গড়ান যখন, তখন মনে করেন একটু লালচে লালচে টক মিষ্টি, একটু কোষ্ঠ কোষ্ঠ লাগবে। তারপর আবার বাইন ফুলের মধুটা হচ্ছে আপনার একটু তিতা তিতা মিষ্টি মিষ্টি এরকম হবে। আবার বলা ফুলের মধুটা হচ্ছে আপনার একটু গাঢ় হয়, হ্যাঁ, এবং ওই ফুলটা হচ্ছে 3-4 কালারের হয়। প্রথম মনে করেন যে আপনার সাদা থাকে, হলুদ হয়, লাল হয়, এরকম আর কি। এবং গরানের ফুল আছে, মানে জায়গা বিশেষ সুন্দরবনে এক ধরনের। এটার বলে সুন্দরবনে অর্গানিক বুনো ফুলের মৌমাছির মধু। কেউ বলে এই যে আমার হাতে কিন্তু এটা আছে, বেশিরভাগের নেকটারটা খলিশার, কিন্তু খলিশা ফুল যে একা ফোটে তা না, অন্য সময় অন্য অন্য ফুলগুলোও কিন্তু ফোটে, কিন্তু যার আধিক্যতা বেশি আমরা সেইটারে সেই মধু বলে থাকি আর কি। তো আপনারা যারা এইরকম অর্গানিক একদম অথেন্টিক মধু নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব। আজকে আমরা কিন্তু এখন কুরিয়ারে যাব, এই যে যাইতে যাইতে আপনার মাগরিবের আজান দেবো আমরা, ইশার আগেই আল্লাহর রহমতে কুরিয়ার করতে পারবো। স্টেট ফাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা এটা পৌঁছে দেবো। আপনারা কিভাবে কুরিয়ার করব, আপনাদের হাতে পেয়ে যাবেন, হোম ডেলিভারিও পেয়ে যাবেন, অফিস ডেলিভারিও পেয়ে যাবেন। কারো যদি গিফট করতে চান সেটাও করতে পারেন। আপনার বাড়ির ছোটো সোনামণিদেরকে এটা আপনি খাওয়াতে পারেন একদম নিঃসন্দেহে। আপনার বৃদ্ধ মা বাবা থাকলে তাদেরকে আপনি এটা দিতে পারেন। এবং আপনার নিজের জন্য, নিজের যদি শারীরিক কোনো আপনার কোনো অসুবিধা থাকে, যে কোনো রোগ, মৃত্যু ব্যতীত সকল রোগ, মানে কালো জিরা আমাদের খাইরুদ দাওয়া বলছে, কালো জিরা যদি কেউ ডেলি সেবন করে প্রতিদিন, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ এর ভিতরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা হলো কোরআনের আয়াত আছে, সহিহ হাদিস আয়াতের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত। আর মধুও তো আর এক মহা ঔষধ। তো মধু প্রতিদিন সকালবেলায় কালো জিরার সাথে এই মধু দিয়ে খেতে পারেন, কিংবা চা দিয়ে আপনি এই মধু খেতে পারেন, কিংবা গরম পানি একটু লেবুর সাথেও কিন্তু মধু দিয়ে খেতে পারেন। তাইলে ছোটো বাবুদের ঠান্ডাজনিত সমস্যা থাকবে না। আর যারা হচ্ছে আপনার চিনিটাকে অ্যাভয়েড করতে চান তারা এই মধু দিয়েও কিন্তু আপনারা এই খেতে পারেন। আমরা কিভাবে কুরিয়ার করে সারা বাংলাদেশ দিচ্ছি, এই মানে এটা আপনারা দেখবেন। প্লাস আপনাদের লাগলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে, ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।